কম বেশি প্রত্যেকটা পরিবারেই হাঁটুর সমস্যা থাকে এবং হাঁটুর সমস্যাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। কিন্তু হাঁটুর সমস্যা যখন আমাদের জীবনে আসে তখন কিন্তু কম বেশি পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে সমানভাবে আসে। যদিও মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের সাথে এটা প্রত্যক্ষ কিছু সম্পর্ক রয়েছে, যেটা মেনোপজাল সিনড্রোম বা পোস্ট মেনোপজাল সিনড্রোমে এই সমস্যাটা বেশি আসে, কিন্তু পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যার যথেষ্ট পরিমাণ সাফার হতে দেখা যায়। অ্যাকচুয়ালি আমাদের আপ টু 30 ইয়ার্স এই সময় পর্যন্ত কিন্তু আমাদের শরীরের হাড়গুলো সঠিকভাবে তারা গ্রোথ বা যত্ন বা নিউট্রিশনটা পেতে থাকে আমাদের শরীরের কাছ থেকে। কিন্তু একটা সময় পর দেখা যায় আপ টু 30-এর পর থেকে আপ টু 30 থেকে 40 বা 45 এই সময় অবধি দেখা যায় যে হাঁটুর এই গ্রোথটা বা এই হাঁটুর এই আমাদের বলতে পারেন এক কথায় প্রপার হাঁটুর যে সুস্থতা, এই সুস্থতা একটা জায়গায় স্টে করে যায়, সেটা বাড়েও না কমেও না। কিন্তু দেখা যায় যে 40-45-এর পর থেকে শুরু হয় হাঁটুর ক্ষয়, যে হাঁটুর ক্ষয়কে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস। এবং এই হাঁটুর ক্ষয়টা কিন্তু আসে বেসিক্যালি 40 থেকে 45-এর পর থেকেই। এবং দেখা যায় যে এই হাঁটুর ক্ষয়টাতে কম বেশি প্রচুর মানুষ কিন্তু সাফার করেন। যে মানুষরা এটা সাফার করেন শুধু তারা জানেন যে এই যন্ত্রণা কতটা। এবং সবচেয়ে সমস্যা যেটা আসে সেটা হচ্ছে মানুষ এটার থেকে বাঁচবার জন্য এটার বিকল্প অনেক কিছুর চেষ্টা করেন, কিন্তু সব ক্ষেত্রে সেই বিকল্পগুলো কিন্তু সাকসেস কতটুকু হয় সেটাও কিন্তু সন্দেহ আছে। কারণ আমাদের ক্লিনিকে যখন মানুষ আসেন দেখা যায় যে প্রচুর স্টেরয়েড ইঞ্জেকশান, হাঁটুতে প্রচুর পেনকিলার ইঞ্জেকশান, এমনকি হাঁটু বদলে ফেলেও তারা আমাদের কাছে আসছেন কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরতে, যে আমরা কিভাবে হাঁটুর ব্যথাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি বা আমরা কিভাবে হাঁটুকে সঠিক একটা কেয়ার দিতে পারি সেটুকুর আশায় বা সেটুকুর জীবনে। কারণ পেনকিলার আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট আর একটা ব্যথা কমাবার অয়েনমেন্ট বা তেল, এর বাইরেও যে আরেকটা চিকিৎসা বিজ্ঞানের সমুদ্র রয়েছে, যে চিকিৎসা বিজ্ঞানের সমুদ্রতে কিন্তু মানুষ যে কোনো রকম, শুধু হাঁটুর ব্যথা কেন, কোমরের ব্যথা হোক, কাঁধের ব্যথা হোক বা অন্য যে কোনো রকম জয়েন্ট পেন হোক, মানুষ কিন্তু ভালো থাকেন। কিন্তু সমস্যাগুলো অনেকটা বেশি আরও চ্যালেঞ্জিং হয়ে যায় যদি দেখা যায় সে মানুষটির অস্টিওপোরোসিস রয়েছে। অর্থাৎ অস্টিওপোরোসিস মিন্স লং বোনগুলোর বিশেষ করে যদি দেখা যায় যে মাল্টিপোরাস অর্থাৎ বহু ছিদ্রযুক্ত হয়ে পড়ে, সমস্যাটা আরও ওয়ার্স হয়ে যায় যদি সেক্ষেত্রে দেখা যায় যে তার মধ্যে অটোইমিউন ডিজিজ লাইক রুমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই বোনি ডিজেনারেশন অনেকটা ফাস্টার হতে দেখা যায়। এবং বিশেষ করে কারোর ক্ষেত্রে যদি দেখা যায় রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে বা গাউট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শুধু হাঁটু নয়, এই পায়ের বিভিন্ন রকম ছোট ছোট হাড়গুলো যেগুলো রয়েছে সেই হাড়গুলোর মধ্যেও কিন্তু কিছু চেঞ্জেস আসে। এবং এই যে চেঞ্জেস আমরা বলি সেটা হচ্ছে হাড়ের ক্ষয় এবং এই ডিজেনারেশন, এই যেটা বলি 40 to 45 ইয়ার্সের পর যেটা শুরু হয়, দ্যাট ইজ বোনি ডিজেনারেশন, অর্থাৎ হাড়ের ক্ষয়। এবং এই হাড়ের ক্ষয়টা কিন্তু খুব কমনলি আমরা কিন্তু মোটামুটিভাবে 45 অনওয়ার্স পেয়ে থাকি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে।